আজকে আপনাদের সাথে শেয়ার করব চিটাগং থেকে ঢাকা বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে যাওয়ার গল্প। আমি এই প্রথম চিটাগং থেকে ঢাকা এয়ারে যাচ্ছি আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফার্স্ট টাইম যাচ্ছি। তো আর কি, এয়ারপোর্টে এসে ব্যাগ ট্যাগ জমা দিয়ে টিকিট নিয়ে ওয়েট করছি আমার ফ্লাইটের জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পরে গাড়ি চলে আসে আর এটা ছিল এসি বাস টাইপের। তো সবার প্রথমেই আমি উঠে পড়ি, সিটগুলো মোটামুটি ভালো ছিল। প্রায় 3 মিনিট লেগেছিল মনে হয় বাসে করে প্লেনের কাছাকাছি যেতে। চিটাগং এয়ারপোর্টটা আমার কাছে ভালো লেগেছে। যাওয়ার পথে সারি সারি বিমান দাঁড়িয়ে আছে যাত্রার উদ্দেশ্যে। ফাইনালি চলে আসছি প্লেনের কাছাকাছি আর এখন যাত্রা হবে প্লেনের ভিতরে যাওয়ার জন্য। প্রবেশের মুখে এয়ার হোস্টেস দাঁড়িয়ে ছিল, তার থেকে টিকিট চেক করিয়ে নিয়ে চলে যাই ভিতরে নিজের আসন গ্রহণ করার জন্য। এখানে একটা ক্যাটালগের মতো রাখা ছিল যেখানে প্লেন ক্র্যাশ হলে বা ইমার্জেন্সি হলে কি কি ইউজ করতে হবে বা কি করতে হবে এরকম দিক নির্দেশনা দেওয়া ছিল। তো ওইটাই একটু দেখছিলাম আর দেখছিলাম বাইরের ভিউটা। আবার সামনের দিকে দুটি এবং পেছনের দিকে দুটি। This aircraft is equipped with 4 emergency exits, 2 at the front of the aircraft and 2 at the rear side. এখন আকাশে ওঠার পালা। অনেক ভয় লাগছিল, তারপরে উড়ে চলেছি আকাশপথে। উপর থেকে নিচে তাকালে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ভিউ আর ভিউ। এবার চলেন আপনাদের দেখাই বিমান বাংলাদেশের এই ছোট্ট ওয়াশরুমে। এই ওয়াশরুমটা একটু লম্বা মানুষের মাথা আটবে কিনা আমি জানি না। যাই হোক, ওয়াশরুম দেখে টেখে চলে আসি সিটে আবার। আর আসার পর পরে দিয়েছিল এরকম একটা স্ন্যাক্সের বক্স যেখানে ছিল একটা ম্যাঙ্গো বার। এরপরে দেখতে পাচ্ছি একটা ফ্রুট কেক আর ছোট্ট একটা পানির বোতল। ফ্রুট কেকটা অনেক মজা ছিল, ম্যাঙ্গো বারটাও মজা ছিল, আর পানির বোতলের কথা কি বলবো, দেখতে বোতলটা কিউট ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি জানালা দিকেই তাকিয়েছিলাম যেহেতু উইন্ডো সিট নিয়েছি বাইরের ভিউ দেখার জন্য। জার্নিটা যদিও খুব কম ছিল, বাট সবাইকে দেখে মনে হচ্ছে অনেক টায়ার্ড, আর আমি এদিকে একদমই টায়ার্ড ছিলাম না। একদম রৌদ্রোজ্জ্বল একটা দিন ছিল, আকাশে মেঘের পরিমাণ খুবই কম ছিল আর গ্লাসটা একদম ময়লা ছিল, যার কারণে বাইরের ভিউ তেমন দেখা যায়নি সুন্দর করে। যাই হোক, চলে আসি আস্তে আস্তে করে ঢাকা এয়ারপোর্টে। নামার সময় মনে হচ্ছিল আমার বাসা দেখা যাচ্ছে। যাই হোক, নামার সময় প্রচুর ভয় লাগে, একদম একটা ঝাঁকি লাগে সেই। ফাইনালি চলে আসছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর এখন হাঁটি হাঁটি পা পা করে নেমে যাওয়ার পালা। দারুণ একটা শর্ট জার্নি হলো, একদম আধা ঘন্টার মতো। আর আধা ঘন্টায় চলে আসছি চিটাগং থেকে ঢাকা এয়ারপোর্টে। তো এখন চলে যাব হচ্ছে বাসে। ঢাকা এয়ারপোর্টে আসার পরে এত বড় বড় আর এত দেশ বিদেশি এয়ারলাইন্স দেখে আমার তো এখন আবার ব্যাক করতে ইচ্ছে করছে অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য, কিন্তু তার তো আর উপায় নাই। এখন হচ্ছে ব্যাগের জন্য ওয়েট করছি। ব্যাগ আসতে মনে হচ্ছে অনেক টাইম লাগছে, মনে হচ্ছে সবার ব্যাগ চলে আসছে শুধু আমারটা ছাড়া। ফাইনালি আমার কিউট সা ছোটা সা সুন্দর সা ব্যাগ পেয়ে যাই আর এরপরে হচ্ছে আমি বের হয়ে যাই। কিন্তু এয়ারপোর্ট থেকে বের হয়ে আই এম তো অবাক, না পাচ্ছি সিএনজি না পাচ্ছি কার। যাই হোক, একটা বুক করেছি, কিন্তু ও মা, এই ড্রাইভার চাচা দেখি আমাকে হাঁটাইতে হাঁটাইতে নিয়ে যাচ্ছে, বুঝলাম না। উবার থেকে গাড়ি বুকিং করেছিলাম, ভাবছিলাম যে হচ্ছে সামনেই থেকে উঠবো, কিন্তু তিনি আমাকে একদম দুনিয়াদারি হাঁটাইয়া তারপরে নিয়ে যেতে গাড়ি। রোদ্রের জিন্দেগি শেষ। এটা হচ্ছে এয়ারপোর্টের গাড়ি পার্কিং আর এটা হচ্ছে গাড়ি। এইটা খুলে দেন। আল্লাহ কি গরম, তার
যারা ভাবছেন আমি চিটাগং গিয়েছিলাম কি জন্য আর চিটাগং থেকে কেন ঢাকায় ব্যাক করছি, তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটা অনেক আগের, যখন আমি বান্দরবন গিয়েছিলাম। বান্দরবনের ভিডিও এখনো পর্যন্ত আমি এডিট করতে পারি নাই, তাই ভাবলাম ছোট্ট একটা ক্লিপস আছে, এইটা এডিট করে ছাড়া যাক প্রথমে, তারপরে বান্দরবনের ভিডিও কোন জনম ছাড়বো আমি তা জানি না। যাই হোক, দেখতে হলে চোখ রাখুন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। বাই।